কেন্দ্রীয় সরকার অন্তত এই প্রাইভেট অর্গানাইজেশন এদের স্টাফেদের জন্য তাদের স্বার্থের কথা মাথায় রেখে একটা যুগান্তকারী পদক্ষেপ নিতে চলেছে। ইপিএফও, এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন, এই ইপিএফও বা এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের মাধ্যমে কেন্দ্রীয় সরকার এবার যে সমস্ত বেসরকারি সংস্থায় কর্মরত কর্মচারীরা রয়েছেন তাদের রিটায়ারমেন্টের পর বা অবসরকালীন একটা যে ভাতার ব্যবস্থা এতদিন ছিল সেটা অত্যন্ত স্বল্প, মাত্র 1000 টাকা, এবং এই ইপিএফওর মাধ্যমে এই টাকা তারা পেতেন। কিন্তু দিন বদলেছে, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন এই দ্রব্যমূল্য বৃদ্ধি থেকে শুরু করে মানুষের জীবনযাত্রায় যে মান, সেই জীবনযাত্রার মান উন্নত হওয়ার ফলে সেখানে টাকার অ্যামাউন্টও বৃদ্ধি পেয়েছে। সব কিছুই লিভিং অফ স্ট্যান্ডার্ড বা স্ট্যান্ডার্ড অফ লিভিং যাই বলেন না কেন, এই স্ট্যান্ডার্ড অফ লিভিং সেখানে বৃদ্ধি পেয়েছে টাকার অ্যামাউন্টে। ফলে বেঁচে থাকার জন্য এখন 1000 টাকা মানুষের কাছে কোনো টাকাই না। অতএব যাতে ন্যূনতম তাদের খরচের একটা বিষয় হাতে তুলে দেওয়া যায়, এই বিষয়টার কথা মাথায় রেখেই কেন্দ্রীয় সরকার একটা পরিকল্পনা করেছে এবং সেটা ইমপ্লিমেন্ট করতে চলেছে। এই এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের মাধ্যমে এবার থেকে ওই 1000 টাকার পরিবর্তে এবং সেটাকে বৃদ্ধি করে 5000 টাকা করার সিদ্ধান্ত নিয়েছে। ফলে বেসরকারি সংস্থায় কর্মরত কর্মীদের শীঘ্রই এই বড় সিদ্ধান্তের ফলে মুদ্রাস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে ন্যূনতম মাসিক পেনশন 1000 টাকা থেকে বাড়িয়ে 5000 টাকা করার প্রস্তাব যেটা বিবেচনা করা হচ্ছে এবং সেটা অতি দ্রুত কার্যকর করারও চেষ্টা হচ্ছে। ফলে অবশ্যই বেসরকারি সংস্থায় কর্মরত কর্মীদের জন্য এটা একটা দারুণ খবরও বটে। এবার বিরাট এই যে সিদ্ধান্ত ইপিএফওর মাধ্যমে নিতে চলেছে কেন্দ্রের সরকার, সব কিছু ঠিকঠাক থাকলে শীঘ্রই প্রায় 5 গুণ যেটা বাড়তে চলেছে, তাতে পুরোপুরিভাবে না হলেও অন্তত কিছুটা সাপোর্ট তাদের অবসরকালীন ভাতা হিসাবে তাদের হাতে যে তুলে দেওয়া যাবে এবং 1000 টাকার পরিবর্তে যদি 5000 টাকা তারা হাতে পান, তাহলে অন্তত তাদের ন্যূনতম সাহায্য বা ন্যূনতম তাদের জীবনযাত্রাতে এটা একটা সাপোর্টিভ বিষয় হয়ে দাঁড়াবে। ফলে তারা কিছুটা হলেও উপকৃত যে হবেন এটা মনে করছে কেন্দ্রের সরকার। এবং দেশে এই মুহূর্তে যে প্রচুর পরিমাণে বেসরকারি কর্মচারীরা রয়েছেন যারা নাকি সরকারি কর্মচারীদের মধ্যে ভাতা পান না, সরকারি কর্মচারীদের মধ্যে সুযোগ সুবিধা পান না, এবং অবসরকালী ভাতা যেটা সেটা তাদের নেই বললেই চলে, সেরকম ক্ষেত্রে তারা রিটায়ারমেন্টের পর বা আফটার রিটায়ারমেন্ট তারা একটা অনিশ্চিত ভবিষ্যৎ বা একটা খুব টানাটানি বা ক্রাইসিসের মধ্যে যেটা চলেন, সেই জায়গায় দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকার যত শীঘ্র সম্ভব বেসরকারি কর্মচারীদের জন্য এই ইপিএফওর মাধ্যমে 1000 টাকা থেকে এই টাকার অ্যামাউন্ট বাড়িয়ে 5000 টাকা করার বিষয়টাকে ইমপ্লিমেন্ট করবেন। সেদিন থেকে অন্ততপক্ষে বেসরকারি কর্মচারীরা কিছুটা হলেও যে স্বস্তির নিঃশ্বাস ফেলবেন এটা মনে করছে দেশের ওয়াকিবহাল মহল।